In interpolation, the value of n lies between smallest and largest values of x. Outside the range of maximum and minimum values of x may be anything up of the smallest and largest value of x. Any idea? স্যার এই হবে তো। হ্যাঁ, এবার এখানে একটা হচ্ছে ইন্টারপোলেশন আর একটা হচ্ছে এক্সট্রাপোলেশন। ওকে, এইটার রেসপেক্টে আমরা শুধু এখানে একবার লিখে রাখি, এটা বেটার হবে। ইন ইন্টারপোলেশনে কি হচ্ছে না, ভ্যালু অফ n lies between x0 and xn, দ্যাট মিনস যেটা আমাদের স্টার্টিং আর যেটা আমাদের এন্ড রেঞ্জে। আর এটার সঙ্গে আরেকটা টার্মও আছে যদি ফিউচারে কখনো লাগে, দ্যাট ইজ এক্সট্রাপোলেশন। সেখানে এক্স লাইক হচ্ছে ইন বিটুইন in between না, originally slightly outside the interval, just ইন্টারভালের কিছুটা বাইরেও থাকছে। ওকে, এবং ইন্টারভাল মানে আমাদের কাছে কোনটা না, x0, xn। সো অ্যাজ ইউজুয়াল তার মানে এটার রেজাল্ট কি হবে, দ্যাট ইজ আমাদের ফার্স্ট এরটা। ওকে, সেকেন্ড এরটা স্যার এটা বইয়েরটা তো স্যার? বইয়ের গুলোই। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বইতে তো 8টা চ্যাপ্টার আছে স্যার, কোন চ্যাপ্টারটা বাদ আছে বুঝতে পারছি না তো কোন চ্যাপ্টার তো বাদ নেই। স্যার। 8টা চ্যাপ্টার তো তাহলে? হুম, আচ্ছা ঠিক আছে। it cannot be recommended to construct an interpolation polynomial for a function fx if প্র্যাকটিক্যালি এখানে যেটা হয়, যদি পলিনোমিয়াল না হয় প্রবলেম নেই, ডিরাইভেবল সামওয়্যার হলেও প্রবলেম নেই, কিন্তু যদি অ্যাব্রাপ্ট চেঞ্জেস হতে থাকে তাহলে কিন্তু একটা কনস্ট্রাক্টে প্রবলেম হবে। ওকে, সো আনসার ইজ fx হ্যাজ অ্যাব্রাপ্ট চেঞ্জেস। গ্রাফ অফ fx ইজ আননোন, এটা ফ্যাক্টর নয় কারণ গ্রাফটা আমরা ড্র করতে পারি। তিনেরটা, the degree of the interpolation polynomial of a function whose values are known at 8 points is, এটা খুব সম্ভবত আমাদের ইউনিভার্সিটি এক্সামে এসেছিল বোধহয় কখনো। এটা কি হবে? হ্যাঁ, মানে 7। ঠিক আছে, যদি আমাদের 8টা থাকে পলিনোমিয়ালের ফাংশনের রেসপেক্টে, তার মানে হ্যাঁ আমাদের একটা কমছে, সেটা 7। The restriction on the interpolation points for Newton's forward and backward formulation is, স্যার এটা বি হবে 4-এ। কেন বলতো? ফরওয়ার্ডে তো এটা মানে সেম আমাদের একটা থাকে কমন রেঞ্জটা। ডিফারেন্স থাকছে, আমাদের যে ইন্টারভ্যালটা থাকছে তার মধ্যে যে ডিফারেন্সটা এইচটা আমরা কাউন্ট করছি, এটা একটা কমন ডিফারেন্স, দ্যাটস ওয়াই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে। পাঁচেরটা, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইজ ইউজ টু ইন্টারপোলেট, এটা আমরা যখন করেছি তখনও বলেছি যে যে কোনো জায়গাতে থাকলেই এটা সম্ভব, কিন্তু অ্যাকর্ডিং টু থিওরিটিক্যাল পার্ট দ্যাট ইজ নিয়ার এন্ড, কারণ আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশন দেওয়া আছে। ওকে, ছয়টা, the coefficients of Newton's forward difference interpolation formula, easy, Sir, A. right, s into s minus 1, s minus 2, s minus n plus 1 up to that one। এইটা অরিজিনালি গিয়ে আমাদের s minus n minus 1 আছে, তাই এটা প্লাস 1 হয়ে যাচ্ছে। সাতেরটা দেখ ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন,
স্যার এটা বি হবে। রাইট। 8 এরটা স্যার ওয়াই Sir, ডিপেন্ড, value ওয়াই এর of ভ্যালুর y. উপর ইন্ডিপেন্ড। রাইট, কারণ ওয়াই এর সঙ্গে আমার এটা কোনো সম্পর্ক লাগছেই না, আমরা পুরোটাই কাজ করছি কিন্তু এর উপরে এক্স এর উপরে বা ভ্যালু অফ পয়েন্ট অফ ইন্টারপোলেশন এর উপরে নয়। এটা তো ইজি। Sir, 0 and 1. রাইট, সবসময় এটা আমাদের 0 আর 1 এর মধ্যে লাই করছে। যে কোনো একটা কিছু আমরা চেক করি না কেন, আমাদের যে এইচটা আসছে তার সঙ্গে এক্স মাইনাস এক্স জিরো, অর্থাৎ একদম ফার্স্ট ভ্যালুটা মাইনাস করার পর যদি আমরা এইচ দিয়ে ডিভাইড করি, একদিন হয়তো ভালো করে লক্ষ্য করিসনি, দেখবি সবকটাই আমাদের কাছে পয়েন্টে আসছে। 10 এরটা স্যার এ হবে। রাইট, এটাও আমাদের কাছে কিন্তু দুটোই তো সেম। হ্যাঁ। For a given set of values of x and fx, the interpolation polynomial is that has degree greater than equal to 3, that is abrupt. এটা আমাদের কাছে জানা দরকারই নেই সেটা কি আসছে, তা চেঞ্জও হতে পারে। ইউনিক না নট ইউনিক? নট ইউনিক স্যার হবে না। কারণ কি সব সময় আমাদের কাছে একটা না একটা নির্দিষ্ট ভ্যালু আসছে, এই যে নির্দিষ্ট কথাটা বলছি ডেফিনিট, তার মানে দ্যাট ইজ ইউনিক। ওকে, এই ইউনিকটাই হচ্ছে আনসার। The restriction on the interpolation points for Lagrange's formula. এটা তো স্যার বোথ। রাইট, আমরা Yes, sir, দুটো both ক্ষেত্রে হবে। দেখেছি, এক হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আর এক হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। এটা তো একই জিনিস আবার 13টা। 13টা সেম। হুম। if সি, ও এখানে আবার উল্টো নাম্বার দেওয়া। if y is equal to fx are known only at n plus 1 distinct interpolating points. আচ্ছা, এইটা আগের দিন একটা এই প্রবলেমটা এসেছিল, ওইটা একটু আটকে ছিল, তারপর আমি বললাম তোদেরকে যে এক্স্যাক্টলি 9 এটা না রং, অ্যাটমোস্ট স্যার ওটা অ্যাটমোস্ট এন। কেন অ্যাটমোস্ট এন? ধর কোনো কারণে আমাদের এই জিনিসটা করার জন্য আমরা যেটা এইখানে নিচেই লেখা রয়েছে অনেকটা ফর্মুলাটা, এই ফর্মুলাটা ধরে বোঝাবো। এখানে কোনটা হচ্ছে বল? দ্য কোএফিসিয়েন্ট অফ y1, y1 মানে হচ্ছে আমাদের y x1 টা বাদ যাবে, মানে এই পোর্শনটা এরটা না 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 C এরটা হবে না sir? সি এরটা হচ্ছে আমাদের আনসার। এবার এই রেসপেক্টেই যদি যাই, ধর এর সঙ্গে যখন আমরা y1 করছি y2 করছি, তার মানে আমার কাছে কটা ভ্যালু আছে? সাপোজ y1 y0 y1 y2 y3, তার মানে প্রত্যেকটা রেসপেক্টে দেখ কতগুলো করে আমার হচ্ছে, আমার যদি 4টে থাকে 1 2 3 4, তার মানে আমার 1 2 3 কিউবে এসে দাঁড়াচ্ছে। কিন্তু এমন হতে পারে যে আমাদের কাছে সবকটা কিউবটা জায়গায় স্কোয়ারও এসে দাঁড়াতে পারে। এক্স্যাক্টলি 3 এইটা ভুল হচ্ছে। অ্যাটমোস্ট এন, তার মানে আমার কাছে কিন্তু সেটা গিয়ে ম্যাক্সিমাম 3 পাওয়ার হতে পারে। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অ্যাটমোস্ট এন, নট দ্য এক্সাক্ট এন। ঠিক আছে, এই জায়গাটায় আমাদের আগের দিন বোধহয় একটা ভুল হয়েছিল। 16 এ গিয়ে যদি সমস্ত কোএফিসিয়েন্টস গুলোকে আমরা অ্যাড করি ল্যাগ্রেঞ্জেস পলিনোমিয়ালে, তাহলে যে সামেশনটা পাবো দ্যাট ইজ 1। সমস্ত সামেশন গুলো অ্যাড করলে আমরা 1 আনসার পাবো। নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন কি আনইকুয়াল স্পেসের জন্য আমরা করতে পারবো?
না না কোনোদিনই নয়। আচ্ছা, তা ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ এফএক্স ওয়ার এইটা, আচ্ছা তার মানে এটা যদি আমাদের দিয়ে দেয় তাহলে এটা আমাদের একটু করতে হবে। 1 মিনিট করা যাক। 1 3 4 1 3 4 আর কি কি ভ্যালু দিয়েছে? 4 12 19, 4 12 19 ছোটই আছে, অসুবিধে নেই। তার মানে x0 x1 x2 y0 y1 y2। তাহলে একটু হিসাবটা এখানে করা যাক। তো প্রথম আমার x0 বাদ যাবে, আমাদের কি পলিনোমিয়ালটা বার করতে বলেছে, তাহলে x0 মাইনাস x মাইনাস x1 x2, তাই তো? তাহলে x1 মানে হচ্ছে 3, x মাইনাস 4, আর এটা হবে 1 মাইনাস 3 1 মাইনাস 4 ইন্টু 4, এটা ফার্স্ট এটা। দেন 1 মাইনাস x মাইনাস 1 x মাইনাস 4 3 মাইনাস 1 3 মাইনাস 4, ওকে, ইন্টু হচ্ছে 12 প্লাস x মাইনাস 1 x মাইনাস 3 4 মাইনাস 1 4 মাইনাস 4, এই সরি 3, তার সঙ্গে হচ্ছে 19, ওকে। এবার একটু ক্যালকুলেশনটা করলে এখানে যেটা হচ্ছে -2 -3 মানে শুধু 3, ওকে। উপরে হয়ে যাচ্ছে x² মাইনাস 7x প্লাস 12 ইন্টু 4 প্লাস x² মাইনাস 5x প্লাস 4 -2 -1, তাই না, 2 আর -1, তাহলে -2 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 3 মানে শুধু 3 x। স্যার আপনি মাইনাস থ্রিটাকে শুধু থ্রি কি করে করলেন? কোনটা -3 বল? দুটো তো শুধু মাইনাস, দুটোই তো মাইনাস। -2 মাইনাস থ্রি যদি ও ইন্টু করেন তাহলে তো ও 6 আসবে। 6 সরি স্যার এটা 6 ঠিক তো, হচ্ছে। এখান থেকে কেটে দিয়ে উপরে 2 করে দিতে পারতেন। দেখছি 4 এটা 6 টাকে কেটে দিয়ে দেখছি সবকটা এক করে দেবো, 6 করে দেবো, তাহলে সুবিধা হবে। x² মাইনাস 4x প্লাস 3 ইন্টু 19, ওকে। আমার 3টা লাগবেই, এখানে 19 আছে, আমরা তো ডিভাইড করে উঠতে পারবো না। ওই জন্যই তো বললাম যে আপনি এখান থেকে 4 আর 2 টা কেটে দিলে 2 দিয়ে 2 দিয়ে কেটে দিলে এখানে 3 আর উপরে 2 করে নিতে পারেন। আবার এখানে যে তাহলে 2টা আপনার রয়েছে, হ্যাঁ স্যার ওখানে একটা 2 আছে, হ্যাঁ সেটাও ঠিক। ঠিক আছে 3 করলে অসুবিধা নেই, আলটিমেট এইখানে এটাকে আমরা 3 করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে মিটে যাচ্ছে। এবার এটাকে 3 করে দিলে এটাকে 18 করে দিচ্ছি, ওকে। তাহলে এটা এসে গেল 2x² মাইনাস 14x প্লাস 24 মাইনাস 18x² প্লাস 90 x minus 72 plus 19x² six 76x 57 divided by 3। দেখ তো ক্যালকুলেশন ঠিক হচ্ছে কি? 2 আর 19 21, 21 থেকে 18 বাদ দিলে 3x², ভেরি গুড, -14
-76 মানে 90 প্লাস 90 24 57 61 করি 81 81 থেকে 72 বাদ দিলে 9 মানে x² + 3 এরকম কোনো আনসার আছে কি? নেই তো। একটু চেক করে দেখ তো এটা ঠিক হয়েছে কিনা, বাকি কেউ করেছিস? হ্যাঁ স্যার, এটা x² + 3 আসছিল। তার মানে ঠিক আছে, তার মানে নান হবে আমাদের কাছে এটার আনসার। এটা অরিজিনালি তার মানে নান হবে না, যখন নান দেওয়া রয়েছে। তার মানে x² + 3। ঠিক আছে, আচ্ছা এগোনো যাক তাহলে। দেখ বাকিদের কাছে দেখে নে একবার। আচ্ছা পরেরটা যাওয়া যাক, 19-এরটা। এখানে দিয়ে দিয়েছে 034। ও আবার একটা দিয়েছে 034 1268। 034 1268। ক্যালকুলেশনটা একবার করে নেওয়া যাক। x - 3 x - 4 0 - 3 0 - 4 ইন্টু 12 প্লাস আসছে হচ্ছে x - 0 x - 4 3 - 0 3 - 4 ইন্টু 6 x - 0 x - 3 4 - 0 4 - 3 into 8. So calculate করলে আমাদের এখানে আসছে x² - 7x plus 12 into 12 plus x² minus 4x divided by -3 into 6 plus x² minus 3x divided by 4 into 8. তার মানে একটা মাইনাসে ঢুকে যাচ্ছে। x² minus 5x plus 12। দেখ তো এটা আছে আনসার, এটাই আসছে। লাস্টেরটা করেছিস তোরা একটু এটা? হ্যাঁ স্যার, এটাই এসছে। বেশ, তাহলে পরেরটা যাওয়া যাক। Geometrically, the Lagrange's interpolation formula for 2 points of interpolation represents a Lagrange's এ আমাদের কাছে যেটা আসছে না, একটা লাইনিয়ার ইকুয়েশন আসছে, দ্যাট মিনস আ স্ট্রেট লাইন। এটা একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করছে। আচ্ছা, ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইজ ইউজড ফর, এটা তো আমাদের কাছে বোথ, আমরা বারবার দেখেছি ডিভাইডেড ডিফারেন্স আর ল্যাগ্রাঞ্জেস। আচ্ছা 22-এ যাওয়া যাক। দ্য পলিনোমিয়াল ফাংশন এফএক্স কনস্ট্রাক্টেড ফ্রম দ্য ডেটাস ইজ, কেউ করেছি সেটা? হ্যাঁ স্যার। কত স্যার আসছে? 2x² minus 8x plus 5 লাস্টেরটা। মানে মিলেছে এটা, দেখেছিস? হ্যাঁ ঠিক আছে, এটা আমরা করলে এ থেকে করতে পারি, যেমন আমরা যেহেতু 3 4 5 আছে, তার মানে নিউটনস ফরওয়ার্ড ইউজ করেও করতে পারি, ল্যাগ্রাঞ্জেস ইউজ করেও করতে পারি, এটা নিয়ে অসুবিধে কিছু নেই। ওকে,
23 যাওয়া যাক। f3 is equal to 4, f4 is equal to 13, f6 is equal to 43, then f5. স্যার আপনি 22টা একবার দেখাবেন? কেন মেলেনি তো? আচ্ছা, এটা f3 4, f5 এটা, f4 এটা, f6 এটা। স্যার 26 হয়েছে आंसर। 26, তাই তো? মিলেছে তো? মিলছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এটা খুব বলছি সহজ। এটা একটু এটা হুম 3 4 5 6, 3 4 5 6, 4 13 43, 4 13, সাপোজ a 43। আমাদের দেখ x0 x1 x2 x3 মানে এটা ভ্যালু গুলো রয়েছে, এটা আমাদের y। আমরা ফার্স্ট ডেল্টাটা করছি, 13 থেকে 4 বাদ দিয়ে 9, a minus 13, 43 minus a, ডেল্টা 2 তাহলে হচ্ছে a minus 13 minus 9 মানে হচ্ছে a minus 22, এটা হচ্ছে আমাদের 56 minus 2a। ওকে, ডেল্টা 3 তার মানে হচ্ছে আমাদের 78 minus 3a. Now that one value is originally 0. So 3a is equal to 78. So a is equal to 78 by 3 or 26. বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যাওয়া যাক। আচ্ছা, ইন্টারপোলেশনের পার্টটা শেষ, আমরা এবারে ইন্টিগ্রেশনে ঢুকে যাচ্ছি। In trapezoidal rule of evaluating the approximate value of a to b fx dx, the area given by this integral is approximated by the sum of areas of some, আমরা জানি এর নামটাই এর উপরে বেস করে দাঁড়িয়ে, that is ট্রাপেজিয়াম। trapezium. That's why it is called also as trapezoidal. In trapezoidal rule, if the interval of integration ab is divided into 5 equal subintervals, then that is originally the formula. যখন আমাদের 5টা ভাগে ভাগ করছি, তার মানে আমার কাছে ভ্যালু কটা আসছে? টোটাল 6টা। 6টা মানেই হচ্ছে আমার y0 থেকে y5 অবধি ঢুকছে। ওকে, স্যার এটা স্যার ফার্স্ট এরটাই ফর্মুলা অনুযায়ী করলে ফার্স্ট এরটাই হবে। হ্যাঁ এটা ফার্স্ট এটা, কারণ আমার যেহেতু 5টা ইকুয়াল সাব ইন্টারভাল মানে y0 থেকে y5, তো y0 প্লাস yn বাকি সব কটার অ্যাডিশন উইথ মাল্টিপ্লিকেশন 2। In trapezoidal rule, if the interval of integration 2 to 9 fx dx is divided into 7 equal subintervals, then easy. 1 9 minus 2 divided by 7, that is 1. In trapezoidal rule, if the interval of integration AB is divided into n number of subintervals, then the relation between n and a, Three. ঠিক আছে? এটা তো অবশ্যই আমাদের কাছে কি, গল্পটা কিছুই নেই, b minus a by n is equal to 8. তো এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি b is equal to a plus n8. C. In trapezoidal rule, if the length of each subinterval is 0.5, when the interval of 16. integration, minus 8 by 0.5. হ্যাঁ স্যার হ্যাঁ 16 হবে।
হ্যাঁ, তার মানে আমরা দেখে নিই একবার 9 minus 1 by 0.5. Okay, so that one is 16. Trapezoidal rule can be applied if the number of equal subintervals of the interval of integration is ইভেন practically এটা both হয়। হ্যাঁ, যদি আমি আগের দিন শুধু ইভেন বলে থাকি এটাকে বোথ করবি। ট্রাপিজয়েডাল রুলে আমরা বোথ করতে পারি সাব ইন্টারভ্যাল। সিম্পসনসের ক্ষেত্রে ইভেন। Trapezoidal rule for finding the value of a to b fx dx there exists no error. এটাও আগের দিন হয়েছে। If that is a linear function. In trapezoidal rule for finding the approximate value of 12 to 24 fx dx. Okay. এইখানে আমাদের কাছে কতগুলো পরপর জিনিস তোদেরকে একটু দেখাতে হবে যেগুলো আমাদের আগে হয়নি। এখানে আমরা যে ক্যালকুলেশনটা করব practically in trapezoidal the total error committed লেখা হয় e 1/12 h cube n f second order derivative and chi and এটাকে আরেকটু ইকুয়াল করে ইজি করে লিখলে b minus a/12 h square f double dash xi where x0 less than xi less than xn। ক্লিয়ার করছি ব্যাপারটা। এখানে দেখ আমরা যখন বলছিলাম যে অর্ডার অফ এরার ইন ট্রাপিজয়েডাল আমরা বারবার ডিফাইন করে দিচ্ছিলাম দ্যাট ইজ 2, দ্যাট ইজ দ্য অর্ডার অফ এরার। ওকে, এই জাই হচ্ছে একটা নাম্বার যার উপরে ভ্যালুটা x0 থেকে xn এর মধ্যে বিলং করে and that is the error total in trapezoidal। অতএব এটার রেসপেক্টে আরো একটা জিনিস এখানে বলে রাখা ভালো, যেটা এখানে অবশ্যই এটা হচ্ছে যেহেতু b is equal to na plus nh। তাহলে এবার যদি আমরা এখানে যাই যে টোটাল এরার যেটা কমিটেড, আমাদের কোশ্চেনটা কি চেয়েছিল আপনি দেখুন, দ্য এরার ইজ এইখানে যে আনসারটা হবে দ্যাট ওয়ান মাইনাস এফ ডবল ড্যাশ জাই। দেখ এখানে যদি আমরা যাই, এখানে একটা জিনিস আমি ভুল করেছি রে, সরি, দ্যাট ইজ মাইনাস, দ্যাট ইজ মাইনাস, দ্যাট ইজ মাইনাস। সো এই যে মাইনাসের সঙ্গে এফ ড্যাশ, এই জিনিসটা আমাদের এখানে আনসারে আসছে। এরপরে আমরা প্রবলেম করব, প্রবলেমে এরার আসবে, এখানেই আসবে আজকে। ওকে, সো এটা প্রথমে মাথায় রাখলাম, দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালুর রেসপেক্টে এরারটা হচ্ছে আমাদের এইটা। ওকে, চল নেক্সট একটা যাওয়া যাক, সেখান থেকে আরো ক্লিয়ার করবো আমরা। In trapezoidal rule for finding the approximate value of the error, আমরা কিভাবে এটাকে ফাইন্ড আউট করতে পারি? আমাদের কাছে ফাংশনটা কোনটা সেইটা দেখতে হবে। ওকে, আমরা যদি এরারের রেসপেক্টে জিনিসটাকে কাউন্ট করি, গল্পটা আসছে এইটা, আমরা একটু আগেও লিখেছি মাইনাস b minus a divided by 12 into h square into f double dash of xi। আমরা তার মানে এখানে লিখতে পারি 209.12 that is our b minus 103.7 that is our a divided by 12, অবশ্যই পুরোটার আগে মাইনাস, ইন্টু এইচ স্কোয়ার। এই মুহূর্তে আমরা এইচটাকে রাখলাম না, সাপোজ
কাউন্ট করছি না, এইচ স্কোয়ারই রাখলাম, ইন্টু এফ ডবল ড্যাশে যাই, আমার কাছে এফ এক্স কি আছে 0.6x প্লাস 7.90, সো এফ ড্যাশে গেলে আমরা কি পাচ্ছি 0.6, এফ ডবল ড্যাশে গেলে আমরা কি পাচ্ছি দেখ 0, তাহলে এখানে যে রেজাল্টটা আসছে যেটা 0, তাহলে পুরো এরারটা আমাদের কাছে কি আসছে 0, অর্থাৎ যে ফাংশনটা গিভেন আছে সেই ফাংশনটাকে আমরা ডবল ডিফারেন্সিয়েশন করছি সেকেন্ড অর্ডার অবধি। ওকে, সেকেন্ড অর্ডার অবধি করে যে ভ্যালুটা আসবে সেটাকে পুট করে আমরা এখানে পাবো, এখানে যেহেতু 0 আসছে তাই এখানে আমরা এটাকে পেলাম এরারটা 0। যাক, এটা কিছুটা আইডিয়া হয়েছে। ওকে, পরেরটা যাওয়া যাক, একই টাইপের অনেকটা। In trapezoidal rule for finding the approximate value of that one, that means the error, তাহলে এখানেও আমরা কি করব মাইনাস হলো 719.8 মাইনাস 212 ডিভাইডেড বাই 12, আমরা এইচ এইচ এর জায়গায় রাখছি, ইনটু এই মুহূর্তে আমার কাছে ফাংশনটা কি দ্যাট ইজ কে, আমরা যদি এফ ড্যাশে যাই দ্যাট ইজ অলসো 0, আমরা এফ ডবল ড্যাশ মানে সেটাও 0, মানে তার মানে মাল্টিপ্লিকেশন করে কত আসছে 0, আদারওয়াইজ কিন্তু আমরা ভ্যালু পুট করে আমাদের এরার ফাইন্ড আউট করতে হবে। ওকে, এগোনো যাক, ট্র্যাপেজয়েডালের পরে সিম্পসনস আছে কিনা আমরা দেখব। অর্ডার অফ এইচ ইন দ্য এরর এক্সপ্রেশন অফ ট্র্যাপেজয়েডাল রুল, আমরা এক্ষুনি দেখলাম এটার ভ্যালু কত না 2, এইচ স্কোয়ার। ওকে, তারপরেরটা ইন সিম্পসনস 1/3 রুল ফর ফাইন্ডিং a to b fx dx, fx is approximated by some, কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, প্যারাবোলা রাইট, প্যারাবোলা। আগের দিন তো বললেন। প্যারাবোলা। আচ্ছা, এবার দেখ আবার চলে এলো কি সিম্পসনস। ওকে, সিম্পসনস এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা এরার ফাইন্ডিংটা হচ্ছে e, that is minus 1/90, h to the power 5, n by 2, f of 4, মানে fourth order differentiation of xi, অনেকটা সেরকম, that is minus b minus a divided by 180 into h to the power 4 into f fourth order differentiation of xi, এটা আমার সিম্পসনস 1/3 এ লাগবে। তাহলে এটাতে প্রসিড করা যাক প্রবলেমটা। দ্য এরর অফ অ্যাপ্রক্সিমেশন ইন সিম্পসনস 1/3 রুল, আমরা এই মুহূর্তে b মাইনাস a পাচ্ছি, ডিভাইডেড বাই কত পাবো 180 ইন্টু এইচ টু দি পাওয়ার 4, আমরা রেখেই দিলাম, ইন্টু এইবার এটার ফোর্থ অর্ডার অবধি ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো ফার্স্টেরটা হচ্ছে আমার কাছে কত 2x² প্লাস x প্লাস 1, এফ ড্যাশে গেলে 4x প্লাস 1, এফ ডবল এ আসলে 4, এফ ট্রিপল এ আসলে 0, তার মানে এফ 4 এ আসলে 0, তার মানে এটাও মাল্টিপ্লিকেশন হয়ে 0 হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। বেশ। অর্ডার অফ এইচ ইন দ্য এরর এক্সপ্রেশন অফ সিম্পসনস 1/3 রুল ইজ, তার মানে কত হবে 4। 4, কারণ এইচ টু দি পাওয়ার 4। আচ্ছা, কোনো কারণে কি আগের দিন আমি 5 বলেছিলাম? না স্যার, 4 বলেছিলাম তো, কারণ অনেক সময় আমার নিজেরই এইটা একটু হয়ে যায়, সেটা হচ্ছে এই 5 এর রেসপেক্টে আর ওই 3 এর রেসপেক্টে অর্ডারটা, এই জন্য হ্যাঁ স্যার, হ্যাঁ 5 বলেছিলেন। আমি সেটাই বলছি, যদি 5 বলে থাকি তাহলে অর্ডারে আসলে দুটোর মধ্যে কথার মধ্যে একটু ডিফারেন্স আছে।
একটু দেখিস যে আমি কোনটায় 5 বলেছি। যদি এইটা যেটা আছে অর্ডার অফ এইচ ইন দ্য এরর এক্সপ্রেশন দেন দ্যাট ইজ 4 অলওয়েজ। যদি আমাদের কাছে এরর এক্সপ্রেশন না বলে যে অ্যাপ্রক্সিমেটেড এরর, তার অর্ডার কত, তখন কিন্তু 5। ওকে, অর্ডার এক্সপ্রেশনের মধ্যে যদি বলে তাহলে 4, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড কমিটেড এরর যেটা আমরা প্রথমে দেখাচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাছে 5। ওকে, সেম অ্যাজ দ্যাট ইজ ট্রু ফর ট্র্যাপেজয়েডাল। যদি ট্র্যাপেজয়েডালেও বলে যে কমিটেড এররের ক্ষেত্রে অর্ডার কত, তখন কিন্তু আবার 3। খুব সম্ভবত তোদের 3 মানে কমিটেড এরর বলে না, তোদের বলে এটাই অর্ডার অফ এইচ। যদি অর্ডার অফ এইচ বলে তাহলে সেটাকে 4 বলবি আর 2 বলবি ট্র্যাপেজয়েডালে। যদি আগের দিন ওইটা 5 বলে থাকি তাহলে ওটা বলবি। আমার জন্য মনে হচ্ছে আমি 5 বলেছিলাম। Simpson's one-third rule can be applied if the number of equal subintervals of the interval of integration is একটু আগেও আমরা বললাম স্যার ইভেন। even. In Simpson's one-third rule for finding the approximate value, the error is false. স্যার বি এরটা -1/15 যেটা। আচ্ছা, এটার একটু ক্যালকুলেশনটা করা দরকার, কারণ আমরা ওই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করব। দ্যাট ইজ বি মাইনাসটা রাখবো, বি মাইনাস এ ডিভাইডেড বাই 180 ইন্টু এইচ টু দি পাওয়ার 4। এখানে ইকুয়াল সাব ইন্টারভ্যাল বলেছে, তার মানে কিন্তু 24 মাইনাস 12/12 আমার কাছে এইচ আসছে 1। ওকে, সো 1 টু দি পাওয়ার 4 ইন্টু কত না এফ ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন অফ জাই। তো এখানকার ক্যালকুলেশনটা করলে দেখ মাইনাস অফ 12/180 f fourth order differentiation and xi, so that is 1/15. Okay, in Simpson's one-third rule for finding the approximate value of that এটা এবং তার এরর এক্সপ্রেশন, অ্যাপ্রক্সিমেট এররটাকে বার করতে হবে। এখানেই আমরা করবো এবার এটা। এখানেও যেটা বলেছে যে আমাদের এরর অফ অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে 501 1.2 আর 191.23। ওকে, তাহলে এখানেও আমাদের কাছে যে ক্যালকুলেশনটা আসছে, আমরা অ্যাকর্ডিং টু যদি ওই ফর্মে যাই তাহলে 501.2 মাইনাস 191.23/180 ইন্টু এইচ টু দি পাওয়ার 4। এইবার আমরা এখানে ফোর্থ অর্ডারটা দেখি। আমাদের এফএক্স যেটা আছে দ্যাট ইজ 0.7x³ প্লাস 12x স্কোয়ার প্লাস 0.92x প্লাস 0.8। তো এফ ড্যাশে গেলে ডি হবে, হ্যাঁ অ্যান্সারটা ডি হবে, মানে লাস্টে যে বড় আচ্ছা। এই ইয়েটা আছে না ওটা। দেখা যাক, আমার তো মনে হচ্ছে না। ইন্টু 3x স্কোয়ার প্লাস 12 ইন্টু 2x প্লাস 0.92। এফ ডবল ড্যাশে এলে এটা কিন্তু আমার ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন জাইকে। এফ ডবল ড্যাশে এলে হচ্ছে আমার 0.7 ইন্টু 3 ইন্টু 2 অফ এক্স প্লাস 24। এফ থার্ডে আসছে আমাদের কাছে 0.7 ইন্টু 6। তাহলে এফ ফোরে আসলে আমাদের কাছে কত আসছে 0। হ্যাঁ 0 আছে, 0। তার মানে রেজাল্ট কত 0 তো। হ্যাঁ স্যার 0। তার মানে এটা আমাদের কাছে আসছে হচ্ছে দ্যাট ওয়ান। ওকে, তারপরেরটা 18টা দেখা যাক। আরেকবার ওখানটা দেখাবেন সলিউশন। আমার তো এইটা মাল্টিপ্লিকেশন হয়ে আমার h4 যা থাকুক এটা যা থাকুক, আমার এইটা তো হ্যাঁ, 0 এসে গেছে না। হ্যাঁ।
আচ্ছা, in Simpson's 1/3 rule, if the interval of integration AB is divided into 4 equal sub-intervals. আচ্ছা, 4টে আছে, তার মানে আমাদের কাছে আছে হচ্ছে কত অবধি? 4 equal sub-intervals, তার মানে আমাদের কাছে আছে হচ্ছে y0 to y4, মানে 5টা ভাগ আছে। তাহলে y0 to y4 অবধি আছে। তাহলে y4 অবধি থাকলে আমার y0 একটা আলাদা, y4 একটা আলাদা। আচ্ছা, ইভেন যেটা সেটা 2 দিয়ে হচ্ছে, এটা ভুল, তাহলে স্যার বি। বি একটা হবে, কারণ আমার তো স্যার বি ক্যালকুলেশন, হ্যাঁ, h/3 y0 plus y4 plus 2 into y2 plus 4 into y1 plus y3, এইটা আসছে। তাহলে বি একটা। In Simpson's 1/3 rule, if the interval of integration 2 equal sub-interval, তার মানে 0 থেকে, হ্যাঁ, y0 থেকে y2 অবধি আছে, তাহলে y0 plus y2 আর 4y1, তার মানে এইটা। কারণ y2 আর তো কোনো ইভেন লাগছে না। By evaluating 0 to infinity, এটা তো π/2, এটা তো পাই ভাই। the degree of approximating polynomial corresponding to trapezoidal rule and Simpson's 1/3 rule are respectively, এটা একটু গ্রাফিক্যাল মেথড ছাড়া ক্লিয়ার করা সম্ভব নয়, আর ওটা একটু বড় আছে। এটা জেনে রাখ 10,2 ডিগ্রি অফ অ্যাপ্রক্সিমেটিং পলিনোমিয়ালটা যদি আমাদের ট্রাপিজয়েডালে এগোতে হয় তাহলে 10, আর সিম্পসনসে হলে 2। স্যার আপনি প্রথম যেটা বোঝালেন ওই জায়গার মানে কোয়েশ্চেনটা পড়ে যেটা বোঝালেন ওটা আরেকবার বলে দেবেন? কোন জায়গাটা বল? এই যে কোয়েশ্চেনটা না বুঝতে পারিনি ঠিক কি বলতে চাইছে, ওই মানে কোয়েশ্চেনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। 21-এরটাই। হ্যাঁ হ্যাঁ দ্য ডিগ্রি অফ দ্য অ্যাপ্রক্সিমেটিং পলিনোমিয়াল, যে পলিনোমিয়ালটা আমাদের আসছে কারেসপন্ডিং টু ট্রাপিজয়েডাল রুল, যে ট্রাপিজয়েডাল রুলটা হয় এবং সিম্পসনস 1/3 রুলে, তার যে ডিগ্রিটা মানে ম্যাক্সিমাম পাওয়ারটা পলিনোমিয়াল, ধর x2 x3 x4 এটা, তাহলে যেটা রেজাল্ট আসে সেখানে গিয়ে আমাদের কাছে আসে হচ্ছে 10 আর 2। দাদুকে ফোন করতে বল। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের নিউটন কোটস থেকে ঢুকবে। নিউটন কোটসের পর সেখান থেকে আমরা যদি এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যখন ট্রাপিজয়েডামে ঢুকবে তখন সেখানে দেখা যাবে ডিগ্রি অফ অ্যাপ্রক্সিমেটিং ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আসছে 10 আর সিম্পসনস এর ক্ষেত্রে আসছে 2। ঠিক আছে, অরিজিনালি এই কোশ্চেনটা একটা বিশাল থিওরিটিক্যাল পার্টকে কভার করছে, যেটা নেই তোদের, অতটা জানার দরকারও না, অসুবিধাও নেই। আমরা আপাতত এটাকে এখানে ওইটা কভার করতে গেলে আমি যদি আমার কাছে নোটটা থাকে আমি তোদেরকে বরং পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেটা একবার দেখতে দেবো গ্রাফিক্যালটা। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখ। ওয়েডেলের ক্ষেত্রে মাথায় রাখবি 6, 10 2, যদি ওয়েডেলের রেসপেক্টে কখনো কোনো কোশ্চেনটা আসে তাহলে 6। ওকে, 22-এর ক্ষেত্রে Simpson's 1/3 rule for finding fx with n number of sub-intervals, the number of parabolic areas that replace, এটা হচ্ছে n/2। এটাও আসলে এগুলো সবই না গ্রাফস এর ভেতরে ঢুকে গেছে, যেটা তোদের এখন আপাতত লাগছে না। এটা হচ্ছে আমাদের কাছে প্যারাবোলিক এরিয়া যেটা রিপ্লেস করছে fx কে, সেটা হচ্ছে n/2। যদিও এটা কিছুটা এখান থেকে আইডিয়া পাবি, যখন আমরা এই এরারটা তৈরি করছিলাম না, দেখ, ওকে, এইখান থেকেও এখানে আছে জিনিসটা। In Simpson's 1/3 rule for finding approximate values of a to b fx, fx is replaced by a number of parabolas whose axes are, একটু আইডিয়া করলেই জিনিসটা কিন্তু চোখের সামনে ভাসবে। আমরা যে প্যারাবোলাটা পাচ্ছি সেটা অরিজিনালি কার উপরে পাচ্ছি? হ্যাঁ, সেটা ওয়াই অ্যাক্সিস এর উপর পাচ্ছি তো। তার মানে এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস হবে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে কি আছে আমাদের, নর্মাল ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন, তাই তো? আচ্ছা, one of the roots of the equation x square plus 2x minus 2 lies in between এটা একটু ক্যালকুলেট করে দেখতে হবে, খুব সম্ভবত আমরা এটা বোধহয় আগের দিন করেছি। f0 তে গিয়ে -2 less than 0, f 0.5 করলে আমাদের ভ্যালু আসবে -0.75, that is also less than 0, আর f যদি 1 এ পুট করি ভ্যালু আসছে +1, greater than 0, তার মানে 0.5 and 1 এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, e to the power x plus 3x in a transcendental equation, the statement is in হবে তো না, এটা মনে হয় is হবে। True or false? True. True. The equation x to the power x plus x minus 1 is equal to 0 is a transcendental equation. If a root alpha of an equation fx is equal to 0 lies in PQ, then we must have, that is wrong, opposite sign হতে হবে। স্যার আরেকবার চ্যাপ্টারের নেমটা বলবেন? কোনটা বল? এই যে স্যার চ্যাপ্টার যেটা থেকে মানে যে কোন চ্যাপ্টারে পড়াচ্ছেন আসলে পাচ্ছি না বইতে। দরকার নেই তোর, এখানে তুই তোর যা আছে বইতে এখানে সব সব একসঙ্গে তোলা আছে, ঠিক আছে? তুই এখান থেকে দেখে বল না। ইফ এ রুট আলফা অফ অ্যান ইকুয়েশন এফএক্স ইজ ইকুয়াল টু 0 লাইজ ইন পিকিউ, দেন উই মাস্ট হ্যাভ, প্রথমটা তো হবে না, দুটোই গ্রেটার দ্যান 0 মিন্স আমাদের অপোজিট সাইন হচ্ছে না, লেস দ্যান 0 অপোজিট সাইন হচ্ছে না, গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0, দ্যাট ইজ রাইট, লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0। স্যার লাস্টেরটা হবে না আগেরটা হবে? স্যার স্যার এই এমসিকিউ গুলোর আগে তো একটা এমসিকিউ ছিল কি ছিল? স্যার, এই যে নিউমেরিক্যাল সলিউশন আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এ 10টা এমসিকিউ ছিল। হ্যাঁ, কি আছে সেগুলো? স্যার ওই তো লিনিয়ার মানে স্যার একটা চ্যাপ্টার ছিল বলছি। হ্যাঁ। আসবে, অসুবিধে কি আছে? এইটা তো ইয়েস, এটা আসবে, অত চাপ নিচ্ছিস কেন? ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কাছে দুটোই ট্রু হচ্ছে, সিও ট্রু কিন্তু ডিও ট্রু। যদি আমার দুটোই অপোজিট সাইন তো কাজ করছে, তাহলে তো আমার সিও ট্রু হতে পারে, ডিও ট্রু হতে পারে, কারণ অপোজিট সাইন হতে হবে, তাই না? ওদের মাল্টিপ্লিকেশন করে নেগেটিভ হতে হবে, তাহলে সিডি এখানে কিন্তু দুটোই ট্রু। আচ্ছা, তাই পাঁচেরটা আছে। হ্যাঁ, তাই আছে। হ্যাঁ, এই দেখলাম। আচ্ছা থাক, পাঁচেরটা এটা কত নম্বর ছিল? 4, 4-এর আনসার, ও আচ্ছা সিডি দুটোই আছে। আচ্ছা, পাঁচেরটা লেস দেন ইকুয়াল টু তো স্যার। admits a real root in AB, দেন আমাদের কাছে অবশ্যই এটা, এইটা স্যার মডুলাস অফ ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 হ্যাঁ। হবে। আচ্ছা, ইন রিউটন-রেফসন মেথড দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স অফ দ্য ইকুয়েশন fx ইকুয়াল টু 0 ইজ, কোনটা হওয়া উচিত? স্যার সি একটা রাইট, আমাদের এ দুটোর মাল্টিপ্লিকেশন অবশ্যই লেস দ্যান ওর এর সঙ্গে তার স্কোয়ার হবে। রেগুলার ফলসি মেথডে আমরা দেখেছিলাম যে অবশ্যই এটা আমাদের, তো অ্যাজ ইউজুয়াল যেটা মানে অপোজিট সাইন আসতে হবে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। লেস দেন 0। হ্যাঁ, সেকেন্ড মেথডে আমরা দেখেছিলাম যেখানে আমাদের কাছে কিন্তু অপোজিট সাইন না হলেও প্রবলেম নেই, কাজ করবে, তার মানে কি এটা নেসেসারি কন্ডিশন? ফলস। ফলস।
আমরা কিন্তু ওইখানে দেখেছি যে রেগুলার ফলসিতে যখন যাচ্ছি আমরা অপোজিট সাইন কিনা সেইটা চেক করতে করতে যাচ্ছি। সেকেন্ড মেথডে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন ফর্মুলা সেরকম জাস্ট পুট করতে করতে যাচ্ছি, মানে সেটা খুব একটা নেসেসারি কন্ডিশন নয়। আচ্ছা, নেক্সট ওয়ান ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা সাইমালটেনিয়াস ইকুয়েশনস এ ঢুকছি। For a system of linear algebraic equation ax is equal to b if a is not equal to 0 and b is not equal to 0, তার মানে সলিউশন কি হতে পারে? স্যার দ্য সলিউশন ইজ ইউনিক না? ইউনিক, অবশ্যই এটা ইউনিক সলিউশন হবে, এমন নয় আমার 2-4টে সলিউশন বেরোবে। The matrix inversion method is applicable only when the coefficient matrix is সিঙ্গুলার ম্যাট্রিক্স। কাকে বলে? যা ডিটারমিনিস্টিক ভ্যালু 0, তার মানে কোনো মতেই আমাদের কাছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর রেসপেক্টে যদি 0 এসে যায় তাহলে অপশন কাজ বি করা যাবে পড়ে না। রইল, তার মানে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। Which of the following is not direct method? ফ্যাক্টরাইজেশন মেথড ডাইরেক্ট নয়, গস এলিমিনেশন ডাইরেক্ট নয়, স্যার ম্যাট্রিক ইনভার্সন এই সরি ফ্যাক্টরাইজেশন মেথডটা ডাইরেক্ট, গস এলিমিনেশনও ডাইরেক্ট, গস সিডেল স্যার এটা ইটারেটিভ। ডাইরেক্ট নয়। তার মানে গস ম্যাট্রিক্স ইনভার্সনটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট নয়, কারণ ওটাকে আমরা অ্যাডজয়েন্ট করে করছি। Gauss elimination method fails if any one of the pivotal elements স্যার is আপনি 0. কোয়েশ্চেন মিস হয়েছে স্যার, 4 নম্বর কোয়েশ্চেনটা নেননি, 3-এর পর 5 করে ফেলেছেন। আমি করিনি, যা করে বইতেই করেছে সব আছে, দেখি 4ও আছে, ঠিক আছে, চাপ নিবি না। স্যার হ্যাঁ বল। স্যার বইতে তো লেখা আছে যে ম্যাট্রিক্স ইনভার্সন মেথডটা ডাইরেক্ট মেথড। না না, ম্যাট্রিক্স ইনভার্সন ডাইরেক্ট নয়, গস এলিমিনেশন মেথডটা ডাইরেক্ট। যদি গস এলিমিনেশন থেকে আমরা ইনভার্স ফাইন্ড আউট করি তখন ওটা ডাইরেক্ট। আর গস সিডেলটা দেওয়া আছে ইনডাইরেক্ট। গস সিডেল কিন্তু ইটারেটিভ মেথড। হ্যাঁ, ওটাই ইনডাইরেক্ট আর ইটারেটিভ মেথড বলে ওটা লেখা আছে। এখানে আসলে কোশ্চেনটা যদি এটা বলে দিত যে নর্মাল ম্যাট্রিক্স ইনভার্সন, অরিজিনালি না, যেহেতু ইটারেটিভ মেথড তাহলে ডাইরেক্ট নয়, আমার গস সিডেলও কিন্তু কাজ করতো, মানে আনসার কিন্তু দুটোই হয়, করা যায়। মানে তোর যুক্তি অনুযায়ী এটা একদম ঠিক, যেহেতু এটা ইটারেটিভ মেথড তার মানে ডাইরেক্ট নয়। ওকে, তার মানে এটাকে আমরা পরিষ্কার গস সিডেল বলতেই পারি। ডিও হতে পারে। হ্যাঁ, ডি তো হতেই পারে, রাইট। ওর কথা যুক্তিতে আমরা এটা এতক্ষণ ভাবিনি, যেহেতু এটা ইটারেটিভ মেথড তাহলে এটা তো ডাইরেক্ট মেথড নয়, মানে গস সিডেল কিন্তু আসছে অবশ্যই। সেকেন্ড ওয়ান, আমরা যদি ইনভার্সনের রেসপেক্টে ভাবি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে যদি গস জর্ডানে যাই, গস জর্ডান থেকে বা এলিমিনেশন থেকে যদি আমরা ম্যাট্রিক্স ইনভার্স করি তাহলে সেটা কিন্তু আবার ডাইরেক্ট। কিন্তু আমরা যদি অ্যাডজয়েন দিয়ে যাই তাহলে সেটা ম্যাট্রিক্স ইনভার্সন নয়, বরং কিছুটা কনফিউশন এখানে থেকে যাচ্ছে। সো আমরা ওর কথাটাকেই বেটার ধরি, কারণ সবসময় বেটার অ্যাপ্রক্সিমেশনটা নেওয়াই তো বেটার। গস স্যাডেলটাকেই এখানে করি। ঠিকই বলেছিস, বুঝতে পেরেছিস? আমার মনে হয় ম্যাট্রিক্স ইনভার্সনের থেকে সিডেলটা বলাই বেটার, যেহেতু এটা পরিষ্কার যেটা ইটারেটিভ এবং এটা ডাইরেক্ট নয়। ওকে, ওয়েল ডান। তাহলে পরেরটা যাওয়া যাক নাকি? এটা কে বলছিলিস রে? স্যার অনামিকা। আচ্ছা, very good. Gauss elimination method fails if any one of the pivotal elements is 0. True or false? False originally. এটা -1 হতে হবে। If all the pivotal elements is gone in Gauss elimination method are 0, then the given has unique solution আসবে না, infinite number of solutions ও আসবে না, none of this, no solution. ওকে, গস এলিমিনেশন মেথডে যদি আমার কাছে সবকটা পিভটাল এলিমেন্টস যদি 0 হয় তার মানে আমরা কোনো সলিউশনই পাবো না।
ওকে, ডায়াগোনাল ডমিনেন্স ইজ মাস্ট ফর, যে কোনো ইটারেটিভ মেথডের জন্য আমাদের লাগবে। গস সিরিয়াল তার মানে লাগছে, গস জর্ডানে লাগছে না, এলিমিনেশনে লাগছে না, না দিস মানে গস সিরিয়ালে আমার ডায়াগোনাল ডমিনেন্স। ওকে, when the Gauss elimination method is used to solve bx is equal to a, এখানে একটু মজা করেছে, ax is equal to b করেনি, bx is equal to a করেছে, তাহলে b is transformed into, যে মানে এটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স করে দিয়েছে, তার মানে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হবে। Which of the following methods is an iterative method? Gauss elimination নয়, Gauss Jordan নয়, জ্যাকোবি। ওকে, হ্যাঁ এখানে চারেরটা আছে। কোনটা চারের আছে? ও আচ্ছা, when, ও এটাই তো চার, এই যে কি একটা স্যার বলছিল, হ্যাঁ স্যার আমাদের ওটা আগেই আছে। হ্যাঁ, when all the আচ্ছা। principal minors of a given square matrix are non-singular, non-singular means আমার কাছে ভ্যালু আসছে, then the LU factorization is not applicable. আর লাস্টেরটা হচ্ছে the factorization of the square non-singular matrix is a lower and an upper triangular matrix is unique. Square আছে, non-singular matrix, lower and upper triangular matrix is unique. False. কারণ কি, আমরা এখানেই তো দেখতে পাচ্ছি যে আমরা যদি ক্রাউডসে যাই, ক্রাউড মেথডে একরকম করছি, টু লিটলে আর একরকম করছি, তাই নয় কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটু ডিফারেন্ট লিঙ্ক, তাহলে সেখানেই তো আমাদের কাছে ফ্যাক্টরাইজেশন মেথডে দুটো দুই রকম নিতে পারি, তার মানে ইউনিক নয়। ওকে, এই জায়গাটা তো ওইখান থেকে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলছি 5-6 এর অ্যান্সারটা একবার দেখাবেন? 5, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আর 7-8টা স্যার? হ্যাঁ স্যার ঠিক আছে। আমি তো এটা পুরোটাই পিডিএফ পাঠিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। তো 10-এর টাকা তাহলে অ্যান্সার এ আছে বইতে। দ্য স্টেটমেন্ট, না এটা তো দেখ আমরা নিজেরাই তো দেখ এখানে স্যার না, এখানে অনেক না না অনেক অ্যান্সারই একটা নিজেরাই ভাব, একটা স্কোয়ার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি আমরা লোয়ার অ্যান্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউনিক বলছে, এখানেও অরিজিনালি 10-এর এই আছে, 2 আছে, এখানে লিখেছে তাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা তো যদি ডু লিটিলসে ধরে এগোই তখন তো একরকম লোয়ার নিচ্ছে একরকম আপার নিচ্ছি, আবার যখন ক্রাউডে যাচ্ছে তখন তো আমার সেটা ডিফারেন্ট, তাহলে যে এটা ইউনিক সেটা নয়। এক হতে পারে, এখানে কোশ্চেনটার মধ্যে আসলে ক্লিয়ারনেসটা নেই যে যদি আমরা শুধু ক্রাউডে যাই, যদি আমরা শুধু ক্রাউডসে যাই তখন কিন্তু আমাদের কাছে যে লোয়ার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে সেটা ইউনিক, তার ভ্যালু কখনো চেঞ্জ হতে পারে না। যদি শুধু ডু লিটিলসে যাই তখন আবার আমাদের কাছে কিন্তু সেটা ইউনিক, কিন্তু এখানে ফ্যাক্টরাইজেশন অফ এ স্কোয়ার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এখানে কিন্তু কোনো কিছু বলে দেয়নি যে কোন মেথডটা। এলইউ বলতে কিন্তু আমার কাছে দুটোই বোঝায়, এলইউ একটা পার্ট অবধি যাওয়ার পর তারপর কিন্তু ক্রাউডও হয়ে যেতে পারে, টু লিটলও হতে পারে। ভালো করে ভাব যেটা বলছি, এলইউ এর পর গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা ক্রাউড আর একটা ডু লিটল। এবার দুটোর ক্ষেত্রেই তো আমাদের কাছে দু রকম এলইউ আসছে, তাহলে তা ইউনিক হচ্ছে কি করে? কিন্তু যদি এখানে প্র্যাকটিক্যালি বলে দিত যে কোনটা শুধু ক্রাউড, হয়তো এখানে কোশ্চেনে যেহেতু তোদের ডু লিটল বলাই নেই মানে সিলেবাসের রেসপেক্টে, তাই বোধহয় শুধুটাই ক্রাউড ধরে এগোতে হবে। যদি শুধু ক্রাউড ধরে এগোনো হয় তাহলে অবশ্যই সেটা ইউনিক, যদি শুধু ডু লিটল ধরে এগোনো হয় তাহলে অবশ্যই সেটা ইউনিক। তাই কোশ্চেনটায় যদি তোদের পরীক্ষায় এসে যায় আমার মনে হয় তোদের ট্রু করে দিবি, কিন্তু নিজস্বতা ভাব, যদি ভাবিস যেহেতু এটা অ্যাকর্ডিং টু তোদের সিলেবাস ধরে আনসারটা ট্রু আছে, কিন্তু নিজেরাই ভাববি যে যদি আমরা দু রকম ভাবে যাই তাহলে কিন্তু ফলস।